All right, what's up, everybody? How are you doing? Hopefully, you all are doing great and learning English in a great way. This is Poroshat today, and welcome to my world of English learning. Once I struggled to speak English fluently, but I never gave up. As a result, now I can speak English with confidence and I can make conversation with others. This is my improvement. So, in today's video, I am going to talk about how we can improve our vocabulary. So in this video, I will try to share my own approach, how I usually learn vocabulary and how I memorize them, also how I use them while speaking. So this is going to be an important video, and I hope if you continue the video till the end, you will get some positive things and you will be able to overcome your vocabulary problem in spoken English. So try to watch this video till the end. So the thing is, in my previous two videos, I shared the importance of learning words in our spoken English, and I saw some comments on those videos, and those comments were like how we can improve our vocabulary. That's why I thought I should speak about something about this topic. As a result, today I have come here and now I am in front of the camera. So I have some great ideas to share with all of you, and I hope if you follow my ideas, you will get a great result and you will see your own progress. Okay, and in today's video, I will also try to speak in both Bengali and English so that we all can understand. And as we are from Bangladesh, so we take Bengali very easily and we can understand it without facing any big trouble. So that's why I decided to make this video in both Bengali and English. And hopefully you all will understand my words. ওকে, সো আজকের ভিডিওটা বাংলা এবং ইংরেজি দুটোতেই করতে চাচ্ছি। আমার কাছে দারুণ কিছু আইডিয়া আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, এবং আপনারা যদি এই আইডিয়াগুলো ফলো করেন তাহলে আপনাদের যে ভোকাবুলারির সমস্যাটা আছে আশা করি 80% সলভ হয়ে যাবে আজকের ভিডিওটা দেখার পর। সো উইদাউট ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস ডাইভ ইনটু ইট। So the thing is, there are so many ways how people learn and there are so many ways how we learn. আমাদের শেখার অনেক রাস্তায় আছে, কি আমাদের অনেকের শেখার রাস্তা ভিন্ন ভিন্ন, বাট দ্য ওয়ে দ্যাট রিয়েলি ওয়ার্কড ফর মি ওয়াজ লার্নিং ফ্রম ইউটিউব ভিডিওস। মানে আমার ক্ষেত্রে যে বিষয়টা কাজ করেছে যে আমি মূলত সব কিছুই বেশিরভাগই আমি ইউটিউব ভিডিও থেকে শেখার চেষ্টা করেছি। অ্যান্ড টুডে দ্য আইডিয়া দ্যাট আই এম গোয়িং টু শেয়ার উইথ অল অফ ইউ, আই অলসো লার্নড ইট ফ্রম ইউটিউব ভিডিও। আজকের যে আইডিয়াটা সেটাও আমি ইউটিউব থেকে শিখেছি, এবং আজকে এই আইডিয়াটা আশা করি আপনাদের সকলেরই অনেক অনেক কাজে আসবে। সো লেটস গেট স্টার্টেড। তো আইডিয়াতে আসা যাক। তো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা তো প্রতিদিন অনেক ভোকাবুলারি শেখার চেষ্টা করি, প্রায় প্রতিদিন দেখা যায় অনেকে আমরা 15 থেকে 20টা ভোকাবুলারি শেখার চেষ্টা করি, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সেগুলো ভুলে যায় এবং আমরা যখন কথা বলি সেগুলো ইনস্ট্যান্টলি আমাদের মাথায় আসে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আজকের ভিডিওটা মূলত এটার উপরেই থাকবে যে কীভাবে আমরা এগুলাকে ভালোভাবে রপ্ত করতে পারি এবং আয়ত্তে আনতে পারি, এবং যাতে পরবর্তীতে কারোর সঙ্গে কনভারসেশন করতে গেলে সেগুলো যেন আমরা ইউজ করতে পারি। তো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের প্রথমে কিছু ভোকাবুলারি কালেক্ট করতে হবে। এখন দ্য কোয়েশ্চেন ইজ ফ্রম হোয়ার উই শুড কালেক্ট ভোকাবুলারিজ। আমরা কোথা থেকে ভোকাবুলারিগুলো সংগ্রহ করা উচিত? এখানে যেমন আমাদের অনেকেরই শেখার রাস্তা ভিন্ন ভিন্ন, অ্যাজ আই সেইড। তো আমি যেটা করতাম যে আমি মূলত ইউটিউব ভিডিওগুলো দেখতাম, সেখান থেকে আমি ভোকাবুলারিগুলো কালেক্ট করার চেষ্টা করতাম। এবং আপনারা যদি চান তাহলে 3টা ওয়ে আমি আপনাদেরকে বলে দিতে পারি। একটা হচ্ছে টেক্সট বেসড ওয়ে, আরেকটা হচ্ছে অডিও বেসড ওয়ে, আরেকটা হচ্ছে ভিডিও বেসড ওয়ে। টেক্সট বেসড ওয়েগুলো বলতে বোঝাচ্ছে এখানে যে আমরা তো অনেক সময় বই থেকে ভোকাবুলারি কালেক্ট করার চেষ্টা করি, আমরা অনেক সময় ব্লগ আর্টিকেলসগুলো থেকে চেষ্টা করি, তারপর নিউজ পেপার থেকেও আমরা অনেকে ভোকাবুলারি শেখার চেষ্টা করি। তো সেখান থেকে আপনারা ভোকাবুলারিগুলো কালেক্ট করতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে অডিও বেসড সোর্সেস লাইক ইংলিশ পডকাস্ট। আপনারা যদি কিছু পডকাস্টের সাজেশন চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি লুকস ইংলিশ পডকাস্ট, বিবিসি 6 মিনিটস ইংলিশ পডকাস্ট। এই ধরনের পডকাস্টগুলো থেকে আপনারা ইংলিশ ভোকাবুলারিগুলো সংগ্রহ করতে পারেন। এবং তারপরে আসে হচ্ছে ভিডিও বেসড সোর্সেস। ভিডিও বেসড সোর্সেস বলতে বোঝাচ্ছে যে আমরা তো প্রতিনিয়ত অনেক ইংরেজি রিলেটেড ভিডিও দেখি, সেখান থেকে যদি আমাদের মনে হয় যে এই ভোকাবুলারিটা আমার শেখা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা সেখান থেকেও কালেক্ট করতে পারি। And I also have so many videos on my YouTube channel, so if you want you can watch those videos and you can take a note of new vocabularies. আপনি যদি চান তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, সেখান থেকে নতুন সব ওয়ার্ডগুলো কালেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে যে আমরা তো ভোকাবুলারিগুলো কালেক্ট করলাম। এখন আসা যাক এই আইডিয়াটার দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে এরকম যে আমরা তো এখন ভোকাবুলারিগুলো কালেক্ট করলাম, কিন্তু এগুলো সবগুলো এখন আমাদের প্যাসিভ ভোকাবুলারিতে রয়েছে। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ প্যাসিভ ভোকাবুলারি? ইজ দেয়ার অ্যাক্টিভ ভোকাবুলারি অলসো অ্যাভেলেবল? ইয়েস, I mean there are two types of vocabulary. One is passive, one is active. If I give you the definition of passive vocabulary, like if you see a word somewhere, you will know what it means, but you can never use it while speaking.
মানে প্যাসিভ ভোকাবুলারিগুলো হচ্ছে এরকম যে আপনি কোনো একটা শব্দ দেখলেন এবং আপনি জানেন সেটার মিনিং কি, কিন্তু আপনি কখনোই সেটা আপনার স্পোকেন ইংলিশে ইউজ করতে পারেন না, বা যখন কারোর সঙ্গে কনভারসেশন করেন সেটা আপনি ইউজ করতে পারেন না। এটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। আর অ্যাক্টিভ ভোকাবুলারি কোনগুলা? যেগুলো হচ্ছে যে লাইক সাম ওয়ার্ডস ইউ হ্যাভ অলরেডি লার্নড অ্যান্ড ইউ ক্যান ফ্রিকুয়েন্টলি ইউজ দেম হোয়াইল স্পিকিং। অ্যাক্টিভ ভোকাবুলারিগুলো হচ্ছে এরকম যেগুলোর মিনিং আপনি জানেন এবং আপনি সচরাচর উইদাউট ফেসিং এনি বিগ ট্রাবল ইউ ক্যান ইউজ দ্যাম হোয়াইল মেকিং কনভারসেশন। যখন আপনি কনভারসেশন করেন তখন আপনি সেগুলো ইউজ করতে পারেন। তো এখন আমাদেরকে ইন অর্ডার টু মেক আওয়ার প্যাসিভ ভোকাবুলারিজ টু অ্যাক্টিভ উই শুড ফলো সাম ওয়েজ। এইখানে হচ্ছে যে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে একটা মেথড আছে। সেই মেথডটা হচ্ছে WPR মেথড। WPR বলতে কি বুঝাচ্ছি? রাইটিং, প্র্যাকটিস অ্যান্ড রিভিউ। শুরুতে আপনারা যে ভোকাবুলারিগুলো শিখবেন সেগুলা যখন একটা নোট করার চেষ্টা করবেন, সেখানে অবশ্যই আপনাকে অন্ততপক্ষে একটি করে সেন্টেন্স লিখে রাখতে হবে। তাহলে কি হবে? আপনি রিয়েল লাইফ এক্সাম্পলগুলো দেখতে পারবেন যে এই ওয়ার্ডটা এই সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হয়েছে। যখন আপনি পরবর্তীতে শেখার বা কারোর সাথে কনভারসেশন করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনার ভেতর সেটা অটোমেটিকলি চলে আসছে যে ওই ওয়ার্ডটা তো এইখানে এভাবে ইউজ হয়েছিল, তাহলে আমি এইটা দিয়ে এইভাবে নতুন করে একটা সেন্টেন্স মেক করতে পারি। অবশ্যই। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা র্যান্ডম ওয়েতে কখনোই ভোকাবুলারি শেখার চেষ্টা করবেন না, টপিক ওয়াইজ শেখার চেষ্টা করবেন। লাইক আপনি যদি চান তাহলে এডুকেশন অ্যান্ড স্কুল যেই রিলেটেড ভোকাবুলারিগুলো আছে সেগুলো একটা লিস্ট করে শিখতে পারেন, বা হেলথ এবং ফ্যামিলি রিলেটেড ভোকাবুলারিগুলো একসাথে শিখতে পারেন, বা এরকম একটা বেস্ট ওয়েতে শিখলে আমাদের জন্য ভালো হবে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা র্যান্ডম ওয়েতে শেখার চেষ্টা করি, যার কারণে আমাদের ব্রেন সেগুলো নিতে পারে না। ওকে, তো এটা হচ্ছে যে প্র্যাকটিসের ওয়েটা গেল। এখন আসি যে রাইটিং। আমি যেটা বললাম যে আপনাদেরকে অবশ্যই কিছু সেন্টেন্স মেক করে রাখতে হবে, যাতে করে পরবর্তী সময়ে আপনাদেরকে এটা শিখতে সাহায্য করে। আর লাস্টের যে অপশনটা আসে সেটা হচ্ছে যে রিভিউ। আপনাকে অবশ্যই কিছুদিন পর পর এই ওয়ার্ডগুলোকে বা এই সেন্টেন্সগুলোকে রিভিউ করতে হবে। তাহলে কি হবে? এই সেন্টেন্সগুলো আপনার মেমোরিতে অটোমেটিকলি সিঙ্ক ইন হয়ে যাবে, যে ভিতরে ঢুকে যাবে। তখন আপনি চাইলেও সেগুলো আর ভুলতে পারবেন না। এবং আপনাকে যেটা ফোকাস করতে হবে যে হাউ ইউ ক্যান ইউজ দ্যাম ফ্রিকুয়েন্টলি। আপনি কীভাবে সেগুলোকে বারবার ইউজ করতে পারেন ইন ইয়োর কনভারসেশন। আপনি as many as you will use them, you will be able to memorize them more easily. যত বেশি ব্যবহার করবেন তত বেশি সেগুলো শিখতে পারবেন। তো আই ক্যান গিভ ইউ দিস দিস হ্যাজ বিন মাই আইডিয়া ফর টুডে। আশা করি যে এই আইডিয়াটা আপনাদের সকলের কাজে লাগবে। তো আমি যদি আইডিয়াটা আবার একটু সামারাইজ করার চেষ্টা করি, তাহলে মাই আইডিয়া ইজ সামথিং লাইক দিস। শুরুতে আমাদেরকে কিছু ভোকাবুলারি কালেক্ট করার চেষ্টা করতে হবে এবং সেগুলোকে আমাদেরকে একটা টপিক ওয়াইজ সাজাতে হবে। পরবর্তীতে যেটা করতে হবে যে এই ওয়ার্ডগুলো হচ্ছে প্যাসিভ ভোকাবুলারিজ, এবং আমাদেরকে সেগুলো যদি আমরা অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটা মেথড ইউজ করতে হবে, সেটা হচ্ছে WPR মেথড, রাইটিং, প্র্যাকটিস অ্যান্ড রিভিউ। আপনি যদি এই তিনটা বিষয় একসাথে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভোকাবুলারি যে সমস্যা আছে সেটা সমাধান হয়ে যাবে। এবং চেষ্টা করবেন আপনি সারাদিনে যেই কয়টা ভোকাবুলারি শিখছেন এন্ড অফ দ্য ডে যেন ঘুমাতে যাওয়ার আগে সেগুলো যেন অন্ততপক্ষে আরেকবার রিভিউ করে নেন, বা সেগুলো দিয়ে যেন কিছু সেন্টেন্স মেক করতে পারেন। তাহলে সেটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে অ্যান্ড ইউ উইল বি এবল টু লার্ন ইট ভেরি ইজিলি. So this is my idea and hopefully this idea will work for you. I learned it before 1 year earlier. I saw it in one video, and that video was really helpful for me. After that I started learning new words like this way, and it's really an effective way. So this will help you a lot. I strongly believe that. Okay, so এটা হচ্ছে যে আজকের ভিডিওর আইডিয়াটা ছিল। আশা করি যে এই আইডিয়াটা আপনাদের সকলের কাজে আসবে এবং আপনারা চেষ্টা করবেন এই ওয়েতে শেখার জন্য, এবং এই ওয়েতে যদি শেখেন তাহলে আশা করি যে আপনাদের যে ভোকাবুলারি রিলেটেড সমস্যাগুলো আছে সেগুলো 80% সলভ হয়ে যাবে। সো দিস ইজ all about my today's video. Hopefully you enjoyed it, and I strongly believe that if you practice regularly, if you learn every day like this way, you will be able to see your progress and you will be able to make it happen. Learning English may take time, but you have to be patient for this. Okay, if you have a strong resilience, if you have a strong persistence, you will be able to learn this language very easily. ওকে, আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। ইংরেজি শেখাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যদি ধৈর্য ধরে শিখতে পারেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে। আজকে আর লম্বা করতে চাচ্ছি না। দ্য ভিডিও ইজ গেটিং মোর লঙ্গার। I don't want to make it more longer. So thank you so much for watching this video. See you in the next time. Till then, have a great day. See you in the next time.